কোডের এই প্যালেটের মধ্যে কারেক্টারও রয়েছে, কনসিলারও রয়েছে। ঠিক আছে, আমরা অনেকেই প্রবলেমের মধ্যে পড়ি, অনেকেই আমরা জানি না যে, মানে জানি না মিনস আমরা অনেকে ভুল করে থাকি, কারেক্টার আর কনসিলারের মধ্যে ডিফারেন্স করতে পারি না। অনেকেই আমাকে কোশ্চেন করে যে কারেক্টারটা কি, কনসিলারটা কি। বা ধরো আমরা কেউ কিনতে যাচ্ছি, অনেকে যারা জানে না মেকআপের বিষয়টা, ডিটেলসটা, তারা কিন্তু কি করে দোকানে গিয়ে বলবে আমাদের কনসিলার দাও, কিন্তু সেটা কি গ্রিন কালারের কনসিলার দাও, কিন্তু ওটা কনসিলার না, ওটা কারেক্টার। কারেক্টারের কাজ কি আমাদের যে ফেসের প্রবলেমসগুলো থাকে না, যেমন ব্রাউন প্রবলেম, যে ডার্ক স্পট, তারপরে ধরো ডার্ক সার্কেল, মাঙ্কি মাউথ, তারপরে হলুদ হলুদ লেগে রয়েছে সেই দাগ, বিভিন্ন রকম যে প্রবলেমসগুলো থাকে সেগুলোকে হাইড করার জন্য আমাদের এই তিনটে কারেক্টার দিকে থাকে, পার্পল, গ্রিন আর অরেঞ্জ। এই তিনটে কারেক্টার কাজে লাগে, এই তিনটে কারেক্টার আমাদের প্রবলেমসগুলোকে হাইড করতে কাজে লাগে। আর তারপর হচ্ছে কনসিলারের কাজ কি, নিউট্রিলাইজ করতে কাজে লাগে। কনসিলারটা কেন আমরা ইউজ করবো, কারেক্টার ইউজ করার পরে আমরা ডাইরেক্ট যদি ফাউন্ডেশনটা লাগাই, কি হবে, ফাউন্ডেশনের মধ্যে থেকে কিন্তু আমাদের ওই যে কারেক্টারটা যে গ্রিন কালার অরেঞ্জ কালার সেটা কিন্তু ফুটে উঠবে। তো সেটাকে নিউট্রিলাইজ করতে হবে, যার জন্য যাতে কিনা আমাদের গ্রিন কারেক্টার অরেঞ্জ কারেক্টারটাকে উঠে না আসে ফাউন্ডেশনের মধ্যে দিয়ে, তার জন্য আমাদের কনসিলার ইউজ করতে হবে। বোঝা গেল কনসিলার কি কি, মানে কি কি শেডে কখন কি